Tema kuagay tong mano bahiki ka suy mano abono tunyo sa ito tongo. Tema ganani yang ayang naro pat ni chola boi rubui aro super napier grass kai tema kuagay tong mano kasuna naikha super napier grass ka kaisa hybrid jabra a jabra no musugro ka hamkeno sawo abono kari a jabra kai tema kuagay tong mani nobo gabang kupno ka suy mano grass halni dipor jorowa kaisa project naifeka khwai jamira amchani DBT project ni Sanctioning Authority Brok abono berai naikate Teleamura rungno kotorni project no bahaino naikha Dr. Mihir Pal Khurungnaite Shivajyoti Dotto অভিনন্দন জানাতে চাই টেলিয়ামুরা কলেজের অধ্যক্ষ ডক্টর মিহির পাল মহোদয়কে এখানে যিনি এই প্রজেক্টটি দেখেছেন শিবজ্যোতি উনিও একজন অধ্যাপক এবং আমার সঙ্গে আছেন ডেপুটি প্রজেক্ট অফিসার ডক্টর সুমিত সরকার এবং এখানকার যারা এলাকাবাসী আছেন আমি খুব ভালো একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের ত্রিপুরাতে নদী বক্ষে প্রচুর পরিমাণ ইরোশন বা ক্ষয় হয় এবং এই ক্ষয়গুলো প্রত্যেক বছর মানে হাজার হাজার টন উর্বর মাটিকে নিয়ে বেরিয়ে যায় এখানে আমরা এমন একটা জায়গায় প্রজেক্টটা করা হয়েছে যেটা নাকি হাওড়া নদীর একটা জায়গা যেখানে খোয়াই নদীর একটা জায়গা যে খোয়াই নদীর ঠিক যেখানে টার্নিংটা নেয় এই জায়গাটা সবচেয়ে বেশি এর আগের বছরও ভূমিক্ষয় হয়েছে এবারেতে এই প্রজেক্ট সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজির যে আর্থিক আনুকূল্যে যে তেলিয়ামুরা কলেজ করেছে এই খোয়াই নদীতে এখানে ওরা প্রথমে জুটের ব্যাগ বা জুটের যে চটের যে বস্তা আছে সেটাকে মাটিতে রেখেছে তারপর তার মধ্যে নেপিয়ার গ্রাস বা সুপার নেপিয়ার গ্রাস আপনারা জানেন নেপিয়ার গ্রাস হচ্ছে গিয়ে খুব ভালো প্রাণী খাদ্য গরু ছাগলেরা খায় এটাকে লাগানোর ফলে দেখা গেল অদ্ভুত জিনিস আপনারা যদি এদিকে ক্যামেরা নেন তাহলে দেখতে পাবেন একটা দিকে পুরো ভূমিক্ষয় হয়ে গেছে দেখুন জল কিভাবে নিয়ে নিয়েছে রাস্তাগুলোকে ঠিক যেই জায়গাটায় নেপিয়ার গ্রাসটা লাগানো হয়েছে এবং সেই জুটের বা চটের যে ব্যাগগুলো ছিল মাটির মধ্যে ওই যেটাকে কেন্দ্র করে নেপিয়ার গ্রাসগুলো গড়ে উঠেছে এই জায়গাতে একটু ভূমিক্ষয় হয়নি অথচ এই জায়গাতে সবচেয়ে বেশি ভূমিক্ষয় হওয়ার কথা ছিল কারণ নদী বাঁক নিচ্ছে এই জায়গাটায় তারপরের জায়গাটা দেখুন এই যে ক্ষেত ধান ক্ষেত কতটা নিয়ে গেছে সুতরাং খোয়াই নদীর এই জায়গাটাকে খুব ভালনারেবল ধরা হয় যে এই জায়গাটায় ভূমিক্ষয় প্রত্যেক বছর হয় তো এই যে একটা ছোট্ট উদ্যোগ ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজির আর্থিক আনুকূল্যে যে তেলিয়ামুরা কলেজ নিয়েছে সেটা সত্যি খুব প্রশংসনীয় এবং আমরা মনে করি যে পরবর্তী সময় বৃহত্তর ক্ষেত্রে আমরা এই ধরনের প্রজেক্ট যদি নেই তাহলে আমরা ভূমিক্ষয় রক্ষা করতে পারবো তো আমরা আজকে এখানে দাঁড়িয়েছিলাম আমি বিশেষ করে এখানকার যারা এলাকাবাসী আছেন ওনাদের যা উৎসাহ আমি দেখেছি ওনারা আমাদের সঙ্গে সঙ্গে পায়ে পা মিলিয়ে নিচে নিচে নেমেছেন আমি ওনাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই কারণ কোনো প্রকল্প সফল হয় তখনই যখন ঠিক প্রযুক্তি থাকে মানুষ কাজ করে এবং এলাকার সবাই যখন সাহায্য করে এলাকার সাহায্য ছাড়া আমরা কোনোদিন কোনো প্রজেক্ট করতে পারবো না আমি আবারও ওনাদেরকে অভিনন্দন জানাই এ থেকে বোঝা যায় যে ওনারা কতটা ক্ষতিগ্রস্ত হতেন ওনারা কতখানি এটার মধ্যে নিজেদেরকে মানে সমর্পণ করেছেন যে এই প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয় সবাইকে ধন্যবাদ